দুপুরে রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি গরুর মাংসটা রান্না করব। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, কারণ আলু দিয়ে রান্না করব না, আজকে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে রান্না করব। তো এখনকার নতুন পেঁয়াজগুলো কিন্তু বেশি দিলেও পরে অল্প একটু হয়ে যায়। তো পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো এখানে আদা রসুন দিয়ে দিলাম। আর এখন এই যে বাকি মশলা দিয়ে দিব। তো এখানে লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিলাম। গরুর মাংসতে কিন্তু আমি মুরগির মাংসের তুলনায় একটু ঝাল বেশিই খাই। আর মাংস তরকারিতে একটু ঝাল বেশি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো এখানে মশলা দিয়ে অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে যে মাংসগুলো দিয়ে দিতেছি। তো মাংসগুলো হালকা কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ গরুর মাংস তো খুলতে অনেক বেশি সময় লাগে। তো যার কারণে মাংসের কালারটা একটু অন্যরকম লাগতেছিল। আর এখানে বাটা মশলা দিয়ে টক দইটা দিয়ে দিয়েছি, যেন মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে সুন্দর করে মশলার সাথে মাংসগুলো আমি মাখিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে দেখতেছি যে মোটামুটি অনেকটাই পানি কমে গেছে, মানে যতটা কষানোর দরকার ছিল কষানো অনেকটাই হয়ে গেছে। তো আবার এই যে ঝোলের পানি দিয়ে দিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য, কারণ কষানোর সময় কিন্তু একদম দাঁড়িয়ে কষাতে হয়, না হলে মাংস নিচে দিয়ে লেগে যায়। আর মাংস একবার লেগে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না। তো পাশের চুলাতে আমি দিয়ে দিলাম মাংসটা। আমি কষানোর সময় দেখতেছিলাম মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু আজকে টক দই দিয়েছি। টক দই দিলে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন দিয়ে দিব, যেহেতু পোলাও রান্না করব। পোলাও না হলে আমার কাছে মাংস খেতে ভালো লাগে না। মানে মাংস কম খেলেও মানে আমার কাছে মনে হয় যে পোলাও দিয়ে খেলে অন্যরকম একটা তৃপ্তি লাগে, আর ভাত দিয়ে বেশি খেলেও সেই তৃপ্তিটা লাগে না। তবে মাঝে মধ্যে আবার ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, তবে সব সময় না। তবে যেটা সত্য কথা সেটা হতেছে আমার পোলাওটা খুবই পছন্দ। মানে হয় না, অনেকে ভাত খেতে পছন্দ করে, অনেকে পোলাও খেতে পছন্দ করে, তবে আমার পোলাও খেতে ভালো লাগে। তো এখানে আমি পোলাওটা রান্না বসিয়ে দিলাম, আর এদিকে দেখতেছি মাংস তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ এই পর্যায়ে জিরা গুঁড়াটা না দিলে একদম ঝোল টেনে গেলে দিলে আবার ভালো লাগে না, তখন জিরার একটা মানে খুব কড়া একটা গ্রান লাগে, যেটা আমার কাছে অতটা ভালো লাগে না। তো এইখানে এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা একদম মৃদু আঁচে দিয়ে 10-15 মিনিট আমি জাল দিয়ে নিব। তা আপনারা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন কোথা থেকে দেখতেছেন। আর আমার ভিডিও যারা নতুন দেখতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন। তো এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে, আমি ঘি দিয়ে একটু দমে দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার গরুর মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, একদম তেল ভেসে গেছে। তো এরকম মাখা মাখা করে রান্না করলেই না গরুর মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে দেখেন আমার পোলাওটা দমে দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি ঝরঝরা করে নিতেছি। পোলাও রান্নাটা কিন্তু আজকে ভালো হয়েছে। আর এই তো এখানে আমার রান্না শেষ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।